इधर 100 वार करेंगे शेर, बस 1 वार करेगा। 13 কেজি মাছের মাথা এটা। আমাগো পাকিস্তানের মতলবটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হোটেলের জন্য এই যে গরু জবাই হচ্ছে, প্রত্যেক দিনে একটা করে তারা গরু জবাই করে। जंग किसी के लिए अच्छा नहीं होता है, ना इंडिया के लिए अच्छा होता है ना पाकिस्तान के लिए अच्छा है। আলু ভর্তা আর হচ্ছে শাক দিয়ে শুরু করি আর কি। जाने के लिए सब तैयार है आवाम, जितने भी आवाम हैं। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি করাচিতে। আর অনেক দিন হলো বাংলা খাবার খাচ্ছি না। বাংলা খাবারের স্বাদ নিতে যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্টে। বাংলাদেশি মানুষের পাকিস্তানের রেস্টুরেন্ট রয়েছে আর ফেমাস সব খাবার দাবার। তো কী খাবার খাচ্ছি সব কিছু দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আর পাকিস্তান এবং ভারতের এই মুহূর্তে কিন্তু অনেক সেনসিটিভ একটা সময় চলতেছে, যুদ্ধ চলছে ভারত এবং পাকিস্তানের। এখন পর্যন্ত করাচিতে যুদ্ধের তেমন কোনো ইফেক্ট পড়ে নাই। শুধুমাত্র করাচিতে না, মিডিয়া খুললে মিডিয়ার ভিতরে যেই যুদ্ধের পরিক্রমাগুলো দেখা যায় অতটা ইফেক্টিভ পাকিস্তানে এখন পর্যন্ত কোথাও হয়নি। একসময় পাকিস্তানের উপরে ভারত হামলা করছে, আবার হামলার প্রতিবাদ স্বরূপ পাকিস্তানও ভারতকে হামলা করছে। তো সব মিলিয়ে এই পাল্টা যেরকম আক্রমণ চলছে, সেই সাথে এইটার আবার প্রতিক্রিয়াগুলোও চলছে সেরকমই। কিন্তু সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে মিডিয়াতে। কেউ ফেসবুকে প্রতিবাদ করতেছে, যে যার পক্ষের লোক তারা সেই পক্ষের হয়ে গুণগান গাচ্ছে। আর এর মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি করাচির বিভিন্ন এরিয়া। দেখেন এখানে কিন্তু সব কিছুই স্বাভাবিকভাবেই চলছে। শুধুমাত্র ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডি সাইডে কিছু কিছু এরিয়াতে স্কুল কলেজগুলো, যেই সব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ করাচি সাইড যথেষ্ট ঠিকঠাক আছে। আর এইসব এরিয়াতে কিন্তু এই যে অটোর মতো যেগুলো দেখা যায়, আমাদের দেশের যে রিক্সা সিস্টেম, পাকিস্তানে কিন্তু এই রিক্সা সিস্টেম না। পাকিস্তানের শহরগুলোতে চলে হচ্ছে এই টাইপের রিক্সা, যেটাকে আমরা বলি হচ্ছে অটো টাইপের রিক্সা হচ্ছে পাকিস্তানে বেশি চলে। আর এছাড়া পাকিস্তানের মানুষের প্রধান যানবাহনই হচ্ছে মোটর সাইকেল। মানে আপনি ধরেই নিতে পারেন প্রত্যেকটা বাড়িতে যতজন সদস্য আছে অন্তত 5 জন সদস্য থাকলে তার 3 জনেরই মোটর সাইকেল আছে। আর লোকাল যানবাহন হিসাবে এখানে লোকাল বাসও আছে ছোট ছোট, যেটা শহরের বিভিন্ন এরিয়াতে চলাচল করে থাকে। ভারত 7 তারিখে রাতে কাপুরুষোচিত যে হামলা চালিয়েছিল পাকিস্তানে, আজকে কিন্তু সকালে পাকিস্তান সেটার একদম জবাব দিয়েছে। ভারতের বেশ কয়েকটা এয়ারবেজে আজকে হামলা চালিয়ে এয়ারবেজ ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি। আর এই যুদ্ধের সময়ে আমরা ঘুরে ঘুরে দেখছি করাচির বিভিন্ন এরিয়া। দেখেন কি সাহস বাচ্চাটার, বয়সও কিন্তু খুব বেশি না। এই ব্যস্ততম রাস্তার মধ্যে সে স্ট্যান্ড করতেছে। পাকিস্তানের করাচির কোরাঙ্গি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যত গার্মেন্টস ফ্যাক্টরি যা কিছু আছে, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হচ্ছে সব এই কোরাঙ্গি এরিয়াতে। এই যে আমার বাম পাশেই যে ওয়াল করা এরিয়াটা দেখছেন, এখান থেকে হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম করাচিটা হচ্ছে এইটাই। এই কোরাঙ্গি এরিয়ার এই যে ওয়াল করা যে এরিয়া দেখছেন, এটা অনেক বড় একটা বিশাল এরিয়া নিয়ে এই মাদ্রাসাটা। চলে আসছি আমরা সেই রহমত ভাইয়ের হোটেলে শুধুমাত্র বাংলা খাবার খেতে। এই যে দেখেন কালকে কাটবে এটা, আজকে গরু আগেই নিয়ে আসছে। এরকম প্রত্যেক দিনই তারা একটা করে গরু কাটে। এই যে এখানে কাটিংয়ের কাজ চলতেছে। এই যে এইটা আর হচ্ছে এইটা
এই তিনটাই তো সরি, হাট থেকে গরু কিনে নিয়ে এসে মাংস কিনে না 10 কেজি 20 কেজি 30 কেজি এরকম না, এখান থেকে এইটা হচ্ছে তাদের বিরিয়ানির দোকান, দুইটা রেস্টুরেন্ট, এই দুইটা হচ্ছে বিরিয়ানির জন্য, মানে একটা ক্যাটারিং আর একটা হচ্ছে বিরিয়ানি, আর এইটা হচ্ছে তাদের, আর এইটা হচ্ছে মূল রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন খাবার পাওয়া যায়। ভাই আজকে কি কি খাবার আছে? অনেক অনেক কিছু আছে। এই যে সাদা ভাত, বাঙালির প্রধান খাবার। মুরগি, আচ্ছা এটা হচ্ছে মুরগি, এটা কি দেশি মুরগি নাকি ব্রয়লার? না ব্রয়লার। আচ্ছা, মাছ, এইটা কি মাছ? কোন কোন মাছ? জি। আর এইটা হচ্ছে এটা ওই যে সুলেমানি মাছ, জি। এই যে বড় মাছ, এটা অনেক বড় দেখা যাচ্ছে। জি, জি। এটা বড় মাছ ছিল 13 কেজি। 13 কেজির মাছ, জি। 13 কেজির সুলেমানি মাছ। আর মাংস, এইটা হচ্ছে ভুনা, হ্যাঁ। আর সেটা হইছে কলমি শাক, কলমি বাহ শাক। সব এটা হচ্ছে আকর্ষণীয় ডাল, খাবার। এইটা হচ্ছে পাতলা ডাল, পাতলা ডাল। ও পাইনা ডাল, আলু, এই যে আলু ভর্তা, বাহ মাশাআল্লাহ দারুণ একটা খাবার। আর এটা হইছে মরিচের ভর্তা। ওই যে আপনার স্পেশাল, এই হোটেলের সবচেয়ে স্পেশাল হচ্ছে এই মরিচ ভর্তা, মানে কোনো কিছু না থাকলেই আপনি শুধু এই মরিচ ভর্তা দিয়েই এক প্লেট খাবার একদম শেষ করে ফেলতে পারবেন। এটার ভিতরে কি? সেটা হইছে বট। এইটা অজুরি। গরুর বট, উজুরি, গরুর বট, হ্যাঁ। আচ্ছা এইটা হচ্ছে গরুর উজুরি। আসছি হচ্ছে বাংলা খাবার খেতে, তো এখন আমরা বসবো আর এখান থেকে খাবার নিয়ে বাংলা খাবার টেস্ট করব। অনেক দিন হচ্ছে বাংলা খাবার খাই না, বাংলা খাবার না খেলে বাঙালিদের আসলে মন ভরে না, পেট ভরলেও মন ভরে না। এই যে দেখেন কত সুন্দর বসার জন্য প্লেস, এখানে চাইলে আপনারা এরকম চেয়ার টেবিলে বসেও খেতে পারবেন, এছাড়া এই যে ভেতরেও বসে খাওয়ার জন্য খুব সুন্দর পরিবেশ আছে। দেখেন দুইটা এসি লাগানো আছে ভেতরে, শীতাতপ নিয়ন্ত্রিত এরিয়া। এই দেখেন এত সুন্দর একটা বসার প্লেস, এখানে বসে খাওয়া যাবে, মানে এই সিস্টেমটা মূলত ভাই এইটা তো আমি দেখছি হচ্ছে আপনার ওই পাঠান এরিয়াতে এরকম বসে খাওয়ার, পাশতুন পাঠান মানে পুরো পাকিস্তানে কম বেশি আছে এটা মূলত। হ্যাঁ, এটা আছে কাশ্মীরের দিকে, কাশ্মীরে। কাশ্মীরের যে সাইড না পাকিস্তানের। আজকে আমাদেরকে কি কি খাবার খাওয়াবেন? আমি যেটা আপনার মন চাই অনেক কিছু আছে আজকে আমার কাছে মাশাআল্লাহ। বট আছে, মাংসের গুস্ত আছে, আর সুলেমানি মাছ আছে, খুন আছে, খুন মাছারি, আর কি যে কই ডাল ভর্তা, এগুলো তো সব কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সব কিছু খাওয়াবেন আপনি। এই যে আমাদের সব খাবার চলে আসছে। এটা সুলেমানি মাছের মাথা, আচ্ছা এটা হচ্ছে মাথা, আর এটা হচ্ছে বট, এখানে হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে মরিচ ভর্তা, আলু ভর্তা, আর এই যে এটা হচ্ছে পাতলা ডাল। ও কতদিন পরে একদম মনের মতো খাবার, কত মিস করি এই খাবারগুলো। 13 কেজি মাছের মাথা, এটা কতদিন পরে যে খাবো এটা। আর আলু ভর্তা, আমি আসার পরে এখন পর্যন্ত আলু ভর্তা খাই নাই, আর সেই সাথে এইটা খুবই স্পেশাল, এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা। আর আজকে নতুন ট্রাই করবো হচ্ছে এখানকার বট, এখানে গরুর ভুনাটাও পাওয়া যায়, তবে বটটা আজকে আমরা ট্রাই করব। আর আছে পাতলা ডাল, আমাদের সাথে এই যে আর ওইখানকার লোকাল 2 ভাই আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করবো এখন। ভাই শুরু করেন। প্রথমেই হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে শাক দিয়ে শুরু করি আর কি। অনেক দিন পরে এই যে ভর্তা বাজি মানে এই টাইপের খাবারগুলো খাচ্ছি। মাছ অনেক জায়গায় পাওয়া যায়, কম বেশি করাচিতে মাছটা পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রাই হইলেও অন্তত পাওয়া যায়, তবে যেরকম ভুনা যেরকম আমরা তরকারি করে খাই সেটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি এখানে পাওয়া যায় না। সবচেয়ে বেশি মানে মিস করতাম হচ্ছে যে আমি এই টাইপের ভর্তা ভাতগুলো, আর আজকে সেটাই খাচ্ছি। এর আগে একদিন আমি মনের মতো ভর্তা ভাত খাইছি, ভাইয়ের ফুপুর বাড়ি গেছিলাম আমরা, লেয়ারি এক্সপ্রেস, সেখানে অনেক আইটেমের ভর্তা ভাত খাইছি। পাকিস্তানে আসার পর পাকিস্তানি খাবার মানে অসংখ্য আইটেমের খাবার খাইছি, পাঞ্জাবি খাবার, লাহোরি খানা, এরপর হচ্ছে
কাশ্মীরি, পেশোয়ারি অনেক টাইপের খাবার খাইছি, কিন্তু আসলে যেই খাবারই খাই দিন শেষে বাঙালি হিসাবে বাঙালি খাবার না খাইলে তৃপ্তি সহকারে খাবারটা খাওয়া হয় না। কলমি শাক আর সেই সাথে শুকনো মরিচ। मामू অমৃত। দেখেন পুরা একটা প্লেট একদম ভরে গেছে, এত বড় একটা মাথা, আর এটা হবেই না কেন, 13 কেজি ওজনের মাছ। এর আগেও যদিও এই মাছটা টেস্ট করা হয়েছে, নাম হচ্ছে সোলেমানি মাছ। বড় যে কোনো মাছই কিন্তু অনেক বেশি মজা এটা, আর সামুদ্রিক মাছগুলোর টেস্ট জাস্ট অন্যরকম, এটা বলার অপেক্ষা রাখে না। আর এই দেখেন এই যে এটা হচ্ছে এখানকার বট ভুনা। পাকিস্তানে আসার পরে আমি অনেক জায়গার বট খাইছি, এখানকার বটটা খেয়ে দেখি কেমন। এই বট ভুনাটা হচ্ছে বেস্ট। আমরা যেভাবে ভুনা খাই, অনেক এরিয়াতে হচ্ছে শুধুমাত্র এই যে বড় বড় করে ভুনা করে সেটা হচ্ছে কেটে দেয়, আর এখানে হচ্ছে আমরা যেভাবে ভুনা খাই বাংলাদেশে একটা হচ্ছে বট ভুনা হয় আর একটা হচ্ছে ভাজি হয়, যেটা হচ্ছে 2-3 দিন ভাজি করার পরে আস্তে আস্তে শুকায় তারপরে ভাজি করা হয়, আর এটা হচ্ছে ভুনা। রেস্টুরেন্টে খাচ্ছি, ওনারা প্রত্যেক দিন একটা করে গরু জবাই করে, তারা কিন্তু বাজার থেকে কোনো ধরনের মাংস কিনে নিয়ে আসে না। মিনিমাম 3টা দোকান আমার নিজস্ব পাকওয়ান আছে, অর্ডার শর্ডার भी বানাই আমরা। ওনাদের হচ্ছে ক্যাটারিংও আছে, এই জন্য হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো অনুষ্ঠান, কোনো না কোনো মানে প্রোগ্রামের হচ্ছে থাকে, বট বোনা, এরকম গোস বোনা আছে, এরকম বিভিন্ন খাবার তৈরি হয়। আর একটা গরুতে কত কেজি মানে গোস হয়? 200 কেজি হাড্ডি হাঁটাই, হাড় ব্যতীত ওই 200 কেজি 200-250 কেজি প্রত্যেক দিন সেল। আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন, একটা গরু প্রত্যেক দিন তারা সেল করে, প্রত্যেক দিন ওনারা প্রত্যেক দিন গরু নিয়ে আসে, প্রত্যেক দিনে একটা করে গরু কাটিং হয়, আর সেখানেই আমরা বসে খাচ্ছি। পাকিস্তানে এসে এমন অথেন্টিক বাংলা খাবার সত্যি অকল্পনীয়। আবার সেই সাথে আছে হচ্ছে এই যে মাছের সাথে বেগুন, কি যে মজা। সবচেয়ে কি মজা পাইন, কি মজা সজা और उस तो बाद আপনি কি কি নিছেন? এই যে লইছে মরিচ ভাজি লইছে, বাদ এগুলো आलू आलू भुट्टा ভাইও কিন্তু বাঙালি, ভাইয়ের হচ্ছে ভাই বাঙালি, ভাই আলু চাটনি, আচ্ছা আলু ভর্তা। এটা আলু ভর্তা বলে বাংলাদেশে। आलू भरता ভাই এই যে মাছ আছে, মাছ নেন। एप्पल बोतल आइसे पीसे তো আপনি বসেন ভাই, এই যে খাবার তো আছে, একসাথে বসে খাই। হবে আমি খাইছি। এইখানে আসলে কি হয়, এই যে সব বাঙালি ভাই ব্রাদার পাওয়া যায়। আমরা যেরকম 2 জন আসছি এখানে, যে ভাই বাঙালি, এখানে ম্যাক্সিমামই বাঙালি, আব্বি বাঙালি, সব বাঙালি। সবাই বাঙালি, কিন্তু অনেকে হচ্ছে মানে বাংলা প্রপারলি বলতে পারে না, আবার কেউ আছে চিটাগংয়ের, মানে তাদের আঞ্চলিক জবাব। হ্যাঁ তাদের আঞ্চলিকতা চলে আসে, তো কম বেশি বাঙালি পাওয়া যায় এখানে। ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ নিয়ে কি আপনি আতঙ্কিত, টেনশনে আছেন? কি এর টেনশন, আমার খুশি লাগতেছে। একটা আমাগর ধর্ণা দিছে, একটা আমাগর রাস্তা দিছে, যুদ্ধ নিয়ে খুশি, যুদ্ধ নিয়ে খুশি আমরা। এক দফা কে চাই কে ইন্ডিয়াওয়ালা আমার কাছে আয়ে, তা মোদির আমরা কই কি আমরা কি চিজ, আমরা বাঙালি মনে হয় এরা ভুল্লা গেছে, মোদি আলেমের ভুল্লা গেছে। আমাকে আমরা বাঙালি কোন নসলের, আমরা হয়েছি আলমের নসলের। আমাকে দেশ এটা কি মুসলমানের। এই যুদ্ধে কারা জিতবে? আমাকে পাকিস্তানের মতলবটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা বনছে কি জন্য, মাত্র মুসলমানের জন্যই বনছে, ঠিক আছে। বৃষ্টিতে আর নাই এরকম একটা দেশ। আপনার কি মনে হয় যে এই যুদ্ধে পাকিস্তান জিতবে? অবশ্যই জিতবে, আর আমরাই জিতবো আপনি কি ইনশাল্লাহ, অংশগ্রহণ করবেন? যদি बिल्कुल করবো। जंग से हम लोग खुश नहीं है। जंग किसी के लिए अच्छा नहीं होता है, ना इंडिया के लिए अच्छा होता है ना पाकिस्तान के लिए अच्छा है। गरीब के लिए बहुत नुकसान चीज़ है जंग, मगर ये जंग अगर जीतेगा तो पाकिस्तान ही जीतेगा,
इंडिया नहीं जीत सकता पाकिस्तान से कभी भी, पाकिस्तान के साथ इंडिया कभी भी नहीं जीत सकता। पाकिस्तान ही जीतेगा, कुछ भी करे इंडिया, पाकिस्तान ही जीतते हैं। इंशाल्लाह पाकिस्तान जीतेगा। पाकिस्तान আপনার যদি যুদ্ধে যাওয়া জরুরি হয় আপনি কি যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুত? আমরা যাবার লাগে তৈয়ার। हुकूमत तो कोई যুদ্ধকে ভয় পাচ্ছেন না? हाँ क्लियर डर, किशोर बॉय कोई डर नहीं है। हुकूमत खाली बोले जाने के लिए सब तैयार है। आवाम जितने भी आवाम है, मैं नहीं हूँ, सब जितने भी आवाम है पाकिस्तान के अंदर सब जाएगा जाने के लिए। बच्चा बच्चा पहुँच जाएगा वहाँ। पाकिस्तान जिंदाबाद, पाक फौज जिंदाबाद। भाई हमारा तो ये इरादा है जंग के लिए। उम्र कितना है? 27 साल। पहले कोई पाकिस्तान के साथ वो जंग शुरू हुआ, इस सिचुएशन आप देखा कभी? कभी नहीं देखा, यही फर्स्ट टाइम आपको? ये फर्स्ट टाइम सुनने में भी आ रहा है। हो सकता है हम खुद मौजूद हो जंग में, अगर हमें इजाज़त मिले हम खुद जाएंगे। जितने भी पाकिस्तानी अवाम है सब तो तैयार बैठा हुआ है, सब तैयार है। बोलते हैं 100 गीदड़ों का एक शेर का। गीदड़ 100 वार करेंगे, शेर बस एक वार करेगा, ख़त्म। इंडिया क्या समझ रहे पता नहीं अपने आप को। इंडिया बस चीखता रहे। जब पाकिस्तान ने एक वार कर दी ना, सब चीख बंद है, ख़त्म। आपका इतना कॉन्फिडेंस है? इंशाल्लाह हम मुसलमान हैं, हमें पूरा भरोसा है अपने रब पर, अल्लाह पाक पर पूरा भरोसा है। पाकिस्तान ना कभी ख़त्म होगा, ना कभी डूबेगा, ना कभी कर सकेगा कोई। इतना हिम्मत किसी में नहीं है, सब बोक सकते हैं। तेरा मेरा रिश्ता किया ला इलाहा इल्लल्लाह। খাবার দাবার শেষ করে যে ভাইদের সাথে গল্প আড্ডায় সময় কাটাইতেছি। আর এটা হচ্ছে আপেল জুস, একদম পেট ভরে খাইছি। এখন খাওয়ার পরে উঠতে পারতেছি না। বাংলা খাবার পেয়ে মন ভরে তৃপ্তি সহকারে খাবার খাইছি। আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে এখানকার যে উসমান ভাই আছে, উসমান ভাইয়ের আন্তরিকতা, আতিথেয়তা একদম মন ছুঁয়ে যায়। পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করতেছে, কিন্তু সেটার বিন্দুমাত্র ছাপ কোনো পাকিস্তানির চেহারায় নাই। কোনো টেনশন, কোনো আতঙ্ক, সেরকম কোনো ব্যাপারই নাই। মানে তাদের কারো সাথে কথা বললে তারা খুব সাহসের সাথে কথা বলে, তাদের ভিতরে কোনো ধরনের ভয় কাজ করে না। তারা সবাই বলে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবেই, ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে যদি মৃত্যু হয় সেটা আমাদের শহীদি মৃত্যু। ব্যাপারটা এরকমভাবে তারা দেখে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানকার মানুষ খুবই হাস্যোজ্জ্বলভাবে সব সময় কাটাইতেছে। তাদের মধ্যে যে যুদ্ধের প্রভাব পড়ার কথা, একটা ভয়, একটা আতঙ্ক, সেই রকম কোনো ভয় আতঙ্ক একটা পাকিস্তানের ফেসের মধ্যেও নাই। তারা খুব মানে আনন্দের মধ্যে আছে। পাকিস্তানে যে শুধু উন্নত রাস্তায়, ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে দেখেন পাকিস্তানে কিন্তু এই যে এরকম রাস্তাও আছে, এই যে ভাঙা চূড়া অর্ধমাক্ত। তারপরে এই যে দেখেন, তবে পাকিস্তানের বেশিরভাগ এরিয়ার রাস্তাঘাটগুলো খুবই উন্নত। শুধুমাত্র করাচি শহরের কিছু এরিয়া আছে যেখানে একটু মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে, এর জন্য ওই সব রাস্তাগুলো খুব বেশি উন্নত না। এদের যদি মোটরওয়েগুলো দেখেন, মোটরওয়ে আছে, তারপরে ন্যাশনাল হাইওয়ে আছে, আবার এক্সপ্রেসওয়েও আছে। এদিকে এই যে ড্রেনের কাজ চলতেছে, ড্রেনেজ লাইন কমপ্লিট হইলে এই রাস্তাগুলো সব কমপ্লিট হবে। এখন দেখতে যদিও মনে হচ্ছে যে এইগুলা সব নর্দমা এরিয়া, কিন্তু এটা কিন্তু একটা রাস্তা ছিল, রাস্তা ক্লোজ করছে ড্রেনের কাজ করতে গিয়ে। এই যে বিকেলে দেখেন আস্তে আস্তে বাজারগুলো জমজমাট হয়ে যাচ্ছে। শুটকির দোকান, ফলের দোকান, জুসের দোকান, তরমুজ বিক্রি হচ্ছে। খালি দেড়শো। বাংলা রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে আমরা আবারও ব্যাক করছি আমাদের এরিয়াতে। আর একদম খেতে পেট একদম ফুলে ডাম হয়ে গেছে। মানে খাওয়ার পর 20-25 মিনিট ছিলাম শুয়ে, তারপরেও খাবার হজম করতে পারতেছি না, এত খাবার খেয়ে ফেলছি। তৃপ্তি সহকারে খাবার খাইছি অনেক। অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।